মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা শনাক্তের পাশাপাশি নিহত ও আহতদের প্রকৃত তালিকা তৈরিতে 6 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্ত হওয়ায় মূল ক্যাম্পাসটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ভিড় করা অভিভাবক ও শিক্ষার্থীরা ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মিজান শাহজাহানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা। তবে ক্যাম্পাসের সামনে ভিড় করেছেন অনেকে। তাদের মধ্যে উৎসুক জনতার পাশাপাশি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সঠিক তালিকা প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তানভীর আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সবসময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানভীর, ও খুব মারা গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ঘটনা তদন্তে অধ্যক্ষ জিয়াউল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে 6 সদস্যের কমিটি। 3 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই কমিটি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। ঢাকার মতো জনবহুল শহরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান কেন উড়ানো হলো সেই প্রশ্ন বারবারই করছেন অভিভাবকরা। নিহত শিক্ষার্থী সামিউল করিমের মামা আলামিন রুবেল বলেন, এসব শিশুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে না পারার দায় এড়ানোর সুযোগ নেই। বাগিনাটাকে এভাবে দেখতে হবে এটা কল্পনাও করিনি। ওর কোমর থেকে মাথা পর্যন্ত পুরো অংশটাই পুড়ে গিয়েছিল। সিএমএস থেকে দাপন পর্যন্ত আমরা যত আত্মীয় স্বজন আছি আমরা তো দেখতেই পারিনি, ওর বাবা মা ওর চেহারাটা দেখতে পারে না, এমনকি আমরা প্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। ওকে ওই প্যাকেট অবস্থায় দাপন করতে হয়েছে। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপর দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করে আর উড্ডয়ন করে খিলক্ষেতের দিক দিয়ে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার তাগিদ অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হয়, তবে কোনো গাফিলতি ছিল না। উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুলের নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না, ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে। রাত 3টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক। বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে। উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন আলোচনা। তবে উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার জানান, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন রাত 3টা বেজেছিল তার কারণ জানান উপদেষ্টা। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না।
ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। তিনি কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকার বিষয়েও। বহিরাগত কারো ইন্ধনে তিনি ও আইন উপদেষ্টাকে প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বলেন নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে। সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কম্পেনসেশন এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। এ তথ্য জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও সচিবালয়ে হামলা প্রমাণ করে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবে মনে করে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা, সংকট ও সমাধান সহ নানা দিক নিয়ে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায় তা নিয়ে বিএনপির 31 দফার আলোকে পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। পরে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত স্বৈরাচার তা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এটিকে দুর্ঘটনা বলেই মনে করে তার দল। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব জানান, দলের 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা।